এই যে লতা, এইসব লতায় কিন্তু এই দেখেন আমাদের আটকায় ধরতেছে। আজকের এই আমাদের এই সুন্দরবন অভিযানের নেতৃত্বে আছে কিন্তু সেই বিখ্যাত রিয়াজুল ভাই। যদিও আগের পর্বগুলোতে রিয়াজুল ভাইকে আমরা খুব একটা পাইনি কারণ কি জানেন, সে সবার আগে জঙ্গলের মধ্যে হাঁটতে থাকে আর আমরা পিছিয়ে পড়ে যাই, সে কারণে তাকে আর আমরা দেখাতে পারছি না। বাট আজকে আমাদের এই দলের নেতা কিন্তু সেই, কারণ সেই আমাদেরকে এখানে নিয়ে আসছে এবং তার নেতৃত্বে আমরা চলতেছি। হ্যাঁ আসেন, না না আসেন। চলেন চলেন, আজকে আমাদের এই যে এই ভাই আমাদের ফখরুল ভাই, সে কিন্তু খুবই উৎসাহী এবং সে বাঘের পাটে মানে মানে ভূমিকায় অভিনয় করার ইচ্ছা, কিন্তু এখনই করবো। ওই যে বাঘের স্থান ওই যে ওই দেখা যাচ্ছে, সে এখনই বাঘের অভিনয় আমাদেরকে দেখাবে। রেজুল ভাই তাকে একটু সহযোগিতা করেন। এই দেখেন গোল ফল কিভাবে চারা হয়, গোল ফল থেকে দেখেন একেবারে সরজমিনে জঙ্গলের ভিতরে থেকে আপনাদের এটা দেখালাম। এই কেওয়া কাটা, এই বিখ্যাত কেওয়া কাটা। আপনি ওর ভিতরে শুয়েন না কিন্তু আজকে। এই মানুষটা সেইরকম পাগল, ওর বাবা রে, কেওয়া কাটা আমার গা হাত পা কাটেই প্রতি বছর। দেখেন সে কিন্তু এখানে আড়াল নিচ্ছে কেওয়ার ঝোপের ভিতরে, কেওয়া কাটা এবং ওই পাশে হেতালের মধ্যে এইভাবে ঠিক বসে থাকবে। আর আমরা যে দাঁড়ায় আছি, রিয়াজুল ভাই দাঁড়ান, এইখান দিয়ে যে এই পথ দিয়ে যে হরিণ বা শুয়োর, অনেক সময় বানরও যাইতে পারে, তখন কিন্তু এইখান থেকে ঝাঁপিয়ে পড়বে। একটু আওয়াজ দেন, ওখান থেকে গর্জন করে ঝাঁপায় পড়ে নাকি আপনি বলেন ওখান থেকে। এইভাবে বাঘে কিন্তু বনের ভিতরে শিকার ধরে। ছবি নেওয়া হচ্ছে, ক্যামেরাম্যানের লাগবে। ক্যামেরাম্যান ওই যে আপনার জন্য শুয়ে আছে বেচারা, ওই যে বাঘ শুয়ে আছে, আমাদের বাঘ শুয়ে আছে। হেতালের কাটামাটার কারণে আমাদের অবস্থা খারাপ। হ্যাঁ ভালো করছেন। বিভিন্ন লতা, এই যে লতা, এইসব লতায় কিন্তু এই দেখেন আমাদের আটকায় ধরতেছে, লতায় আটকায় গেছি।